ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. واتل عليهم نبأ بني آدم بالحق إذ قربا قربانا فتقبل من أحدهما ولم يتقبل من الآخر قال لأقتلنك قال إنما يتقبل الله من المتقين. لئن بسطت إلي يدك لتقتلني ما أنا بباسط يدي إليك لأقتلك إني أخاف الله رب العالمين. وقال تعالى حكاية عن إبراهيم عليه السلام يا بني إني أرى في المنام أني أذبحك فانظر ماذا ترى قال يا أبت افعل ما تؤمر ستجدني إن شاء الله من الصابرين. فلما أسلما وتله للجبين وناديناه أن يا إبراهيم قد صدقت الرؤيا إنا كذلك نجزي المحسنين إن هذا لهو البلاء المبين وفديناه بذبح عظيم. وعن زيد بن أركم رضي الله تعالى عنه قال أصحاب رسول الله صلى الله عليه وسلم ما هذه الأضاحي يا رسول الله قال سنة أبيكم إبراهيم عليه السلام. قالوا فما لنا فيها يا رسول الله قال بكل شعرة حسنة. قالوا فالصوف يا رسول الله قال بكل شعرة من الصوف حسنة أو كما قال عليه الصلاة والسلام. وعن ابن عمر رضي الله تعالى عنه قال أقام رسول الله صلى الله عليه وسلم بالمدينة 10 سنين يضحي. وقال رسول الله صلى الله عليه وسلم صيام يوم عرفة أحتسب على الله أن يكفر السنة التي قبله والسنة التي بعده
أو كما قال عليه الصلاة والسلام. صدق الله العلي العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. সকলে মোহাব্বত নিয়ে দরুদ ইব্রাহিম পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. আলহামদুলিল্লাহ, আল্লাহ রব্বুল আলামিনের দরবারে লক্ষ কোটি শুকর যে রব্বে করিম আমাদেরকে পবিত্র হজের মাসে জিলহজ মাসের প্রথম জুমায় আমাদেরকে তার ঘর মসজিদে এসে বসার মতো তৌফিক দিয়েছেন। সেই মহান রবের আলিশান দরবারে আমরা কালিমাতুশ শুকর আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আমরা বিগত জুমায় জিলহজ মাসের 10 দিনের ফজিলত নিয়ে কিছু আলোচনা করেছি। আজ সে জিলহজ মাসের প্রথম জুমা। আল্লাহ যদি চায় আগামী বৃহস্পতিবার ঈদুল আজহা হবে ইনশাআল্লাহ। তো এই জিলহজ মাসে কিছু আমল আছে, কিছু ইবাদত আছে, যার কিছু আলোচনা আমরা গত জুমায় করেছি। আর জিলহজ মাসের গুরুত্বপূর্ণ আরেকটি আমল হচ্ছে ঈদের দিনে কোরবানি করা। ঈদের দিনে কি করা? কোরবানি করা। এটা এই জিলহজ মাসের একটা গুরুত্বপূর্ণ আমল। কুরবানি কাকে বলে? কুরবানি বলা হয় যবহু হায়াওয়ানিন মাখসুসিন ফি ওয়াক্তিন মাখসুসিন বিনিয়াতিল কারাবাতি ইলাল্লাহি তাআলা। কুরবানি বলা হয় নির্দিষ্ট একটা পশুকে বা বিশেষ পশুকে বিশেষ দিনে আল্লাহ তাআলার নিকট থেকে সওয়াব অর্জনের উদ্দেশ্যে কি করে দেওয়া? জবাই করে দেয়া। এর নাম হচ্ছে কুরবানি। তাহলে নির্দিষ্ট দিনে নির্দিষ্ট কয়েক প্রকার পশুর মধ্য থেকে একটি পশুকে আল্লাহর সন্তুষ্টির জন্য সওয়াবের আশায় জবাই করে দেওয়া, এর নাম হচ্ছে কুরবানি। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন। হযরত যায়েদ ইবনে আরকাম বর্ণনা করেন, قال أصحاب رسول الله صلى الله عليه وسلم ما هذه الأضاحي يا رسول الله। হযরত যায়েদ ইবনে আরকাম বলেন, নবীজির সাহাবীরা নবীজিকে জিজ্ঞাসা করলেন, হে আল্লাহর রাসূল, এই কুরবানি এর ফজিলত কি? এটা কোত্থেকে এলো? এটার ব্যাপারটা কি? নবীজি বললেন, ক্বালা সুন্নাতু আবিকুম ইব্রাহিম আলাইহিস সালাম। নবীজি বললেন, দেখো
কোরবানি এটা তোমাদের যে পিতা আছে, জাতির মুসলিম মিল্লার যে পিতা আছে ইব্রাহিম, সেই ইব্রাহিমের একটি সুন্নত বলে সুবহানাল্লাহ। কার সুন্নত? কার সুন্নত ভাই? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্নাহ। কিভাবে ইব্রাহিমের সুন্নাহ? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে লম্বা ঘটনা বলছেন, আমি সেই লম্বা ঘটনা বলবো না। আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে একের পর এক স্বপ্নে দেখালেন যে তিনি তার প্রিয় বস্তুকে কুরবানি করছে। যাই হোক, একদিন দুই দিন এরকম স্বপ্ন দেখার পরে উনি নিশ্চিত হলেন যে এই স্বপ্ন নিছক কোনো স্বপ্ন নয়, এই স্বপ্ন আমার রবের পক্ষ থেকে আমার উপরে একটি নির্দেশ। বলেন সুবহানাল্লাহ। এই স্বপ্ন শুধু কি নয়, স্বপ্ন নয়, এটা আমার রবের পক্ষ থেকে আমার উপরে একটা হুকুম, একটা নির্দেশ, যা আমাকে পালন করতে হবে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন বুঝতে পারলেন, সন্তানকে তো নিয়ে গেলেন, নিয়ে যাওয়ার পরে সন্তানকে জিজ্ঞাসা করলেন, ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, কলিজার টুকরা সন্তান, দীর্ঘদিন পরে জন্ম নেওয়া সন্তান, তাকে জবাইয়ের হুকুম হয়েছে। ইব্রাহিম চাইলে সন্তানের সাথে পরামর্শ না করেই ডাইরেক্ট জবাই করে দিতে পারতেন, কিন্তু ইব্রাহিম তা না করে সন্তানকে বললেন, ইয়া বুনাইয়া, হে আমার সন্তান, হে আমার বৎস, ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা, আমি তো স্বপ্নে দেখলাম যে আমি তোমাকে কি করছি, জবাই করছি। ফানজুর মাযা তারা, তুমি এখন বলতে পারো তোমার খেয়াল কি, তোমার মতামত কি, তোমার সিদ্ধান্ত কি। আমি তো দেখেছি তোমাকে জবাই করছি, এখন তুমি এটাতে কি বলো। সন্তানকে কি করছেন? জিজ্ঞাসা করছেন, মতামত নিচ্ছেন। এখন বিষয়টা কি এরকম, সন্তান যদি বলে আব্বু জবাই করেন, তাহলে জবাই করবে, আর সন্তান যদি বলে জবাই করিয়েন না, তাহলে করবে না। বিষয়টা কি এরকম না। সন্তান যদি বলতো জবাই করিয়েন না, আপনি আমার বাবা, বাবা হয়ে সন্তানকে কিভাবে জবাই করেন, এটা বললেও কি উনি ছেড়ে দিতেন? উনি ছাড়তেন না। সন্তানের কাছে মতামত নিলেন এই জন্য যে আমি যেরকম আল্লাহর হুকুম পালন করে আল্লাহর নৈকট্য লাভ করব, আমার সন্তানও যেন আল্লাহর হুকুমে সম্মতি প্রকাশ করতে পারে, আল্লাহর হুকুমের উপরে নিজের রেজামন্দি, নিজে রাজি আছে, সন্তুষ্ট আছে, সেটা প্রকাশ করে সেও যেন আল্লাহর কি হতে পারে, নিকটবর্তী হতে পারে। সেজন্য উনি সন্তানের কি চাইছেন? মতামত চাইছেন। এমন নয় যে সন্তান মতামত না দিলে উনি কি করতো না, জবাই করতো না। বিষয়টা কি নয়, এমন নয়। যাই হোক, ফানজুর মাযা তারা, তোমার মতামত কি, তুমি একটু বলো। সন্তান যে উত্তর দিল, আল্লাহ বলেন, ক্বালা ইয়া আবাতি ফাআল মা তু'মার। সন্তান বলল, ও আমার আব্বা জান, ইফআল মা তু'মার, আপনাকে আল্লাহ যা নির্দেশ দিয়েছে আপনি তা পালন করুন। বলুন সুবহানাল্লাহ। সন্তান কোনো ওজর পেশ করে নাই, সন্তান কোনো কারণ জিজ্ঞাসা করে নাই। ইফআল মা তু'মার, ও আমার বাবা, আপনাকে যা নির্দেশ দেয়া হয়েছে আপনি তা পালন করুন। বলে, বাবা তুমি কি ছটফট করবে? সন্তান উত্তর দিচ্ছে, না না না, সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। ও আমার আব্বা, আপনি অচিরেই আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবেন। দেখবেন আমি কোনো ছটপট করব না, আমি কোনো ছটপট করব না। তাফসীরে লেখে,
শুধু তাই নয়, সন্তান বাবাকে বলে, ও আমার আব্বা, আপনি যে আমাকে জবাই করবে, মেহেরবানি করে জবাই করার সময় আমার হাত দুটো একটু আপনি ভালো করে বেঁধে নিন, আমার পা দুটো একটু আপনি ভালো করে বেঁধে নিন, কারণ আপনি যখন জবাই করবেন আমার তো কষ্ট হবে। যদি আমার হাত বাঁধা না থাকে, আমি হয়তো হাত নাড়াচাড়া করব, সেটা আপনার গায়ে লেগে যেতে পারে। আমি হয়তো পা নাড়াচাড়া করব, সেটা আপনি আল্লাহর নবী, আপনার গায়ে আমার পা লাগতে পারে। ও আমার আব্বা, এই বেয়াদবি করে আমি মরতে চাই না। জবাইয়ের আগে আমার হাতটাও ভালো করে বেঁধে নিন, আমার পাটাও ভালো করে বেঁধে নিন, যাতে আমার হাত এবং পা আপনার গায়ে না লাগে। বলেন সুবহানাল্লাহ। একটু দিলের কান দিয়ে, মন দিয়ে কথাগুলি শোনার, বোঝার চেষ্টা আমরা করি। নিছক ঘটনা নয়। শুধু তাই নয়, হাত পা তো বাঁধবেন, বাঁধার পরে আমাকে যখন জবাই আপনি করবেন, আমাকে আসমানের দিক করে না রেখে, আমার মুখটা জমিনের দিকে করে রেখে আমার পেছন পাশে আপনি ছুরি চালাবেন, তাহলে আপনার জবাইয়ের কাজটা করতে আপনার জন্য সহজ হবে। কারণ আপনি যদি আমাকে উপরের দিকে করে শোয়ায়া জবাই করেন, তাহলে আমার এই চেহারা আপনার চোখে যখন ভাসবে, সন্তানের চেহারা আপনি বাবার চোখে যখন থাকবে, আপনার জবাই করতে অনেক কষ্ট হবে, জবাই করতে দেরি হবে, যেটাতে আল্লাহ নারাজ হয়ে যাবে। ও আমার আব্বা, মেহেরবানি করে আপনি আমার চেহারাটাকে জমিনের দিকে করে, অর্থাৎ মুখ উপর করে আমাকে জবাই করে দিবেন, যাতে আপনার দিলে মায়াটা বেশি কাজ না করে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ কোরআনে বলেন, বাবা সন্তানের কথোপকথনের পরে বাবা যখন সন্তানকে শোয়া দিলেন, সন্তানও শুয়ে গেল। আল্লাহ বলেন, ফালাম্মা আসলামা ওয়াতাল্লাহু লিল জাবিন ওয়া নাদাইনাহু আইয়া ইব্রাহিম قد صدقت الرؤيا إنا كذلك نجزي المحسنين। তারা দুইজনে যখন আত্মসমর্পণ করলো, জবাই হবে আর বাবাও জবাই করবে, আমি আল্লাহ আসমান থেকে ডাক দিলাম, হে ইব্রাহিম, স্টপ, সাদ্দাক্তার রুইয়া, তোমাকে আমি স্বপ্ন দেখিয়েছিলাম, তুমি তোমার সেই স্বপ্ন বাস্তবায়নের প্রত্যেকটি ধাপ যথাযথভাবে তুমি পালন করেছো। তোমার সন্তানকে জবাই করা লাগবে না, তোমার সন্তানকে জবাই করা লাগবে না। আমি আল্লাহ তোমার সন্তানের পরিবর্তে আসমান থেকে দুম্বা পাঠিয়ে দিচ্ছি। ওয়াফাদাইনাহু বিযিবহিন আযীম। ইসমাইলের পরিবর্তে দুম্বা আসলো। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সেই দুম্বাকে কি করে দিলেন? জবাই করে দিলেন। এই হলো কুরবানির ইতিহাস। তাই তো আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিলেন, হে আমার সাহাবায়ে কেরাম, তোমরা শুনতে চাও এই কুরবানি কি? হিয়া সুন্নাতু আবিকুম ইব্রাহিম আলাইহিস সালাম। হে আমার সাহাবায়ে কেরাম, এই কুরবানি হচ্ছে মুসলিম মিল্লাতের পিতা, মুসলিম জাতির পিতা, খলিল খুদা হযরত ইব্রাহিম আলা নবিয়িনা আলাইহিস সালাতু ওয়াস সালামের একটি সুন্নাত, একটি তরিকা। সাহাবায়ে কেরাম বললেন, বুঝলাম। ফামা লানা ফিহা ইয়া রাসূলুল্লাহ, আমরা একটা পশু কিনবো, কিনে জবাই করব, বুঝলাম, ভালো কথা, কিন্তু আমরা বেনিফিট কি পাবো? আমাদের লাভ কি হবে? নবীজি বললেন, বিকুল্লি শারাতিন হাসানা। তোমরা বেনিফিট খুঁজতেছো, লাভ খুঁজতেছো, শোনো, কুরবানির পশুর গায়ে যতগুলি পশম থাকবে, প্রত্যেকটি পশমের বিনিময়ে একটি করে সওয়াব দিবেন যিনি, তিনি কে? আল্লাহ। কে দিবেন? আল্লাহ। তাহলে কুরবানির পশুর গায়ে যতগুলি পশম থাকবে, প্রত্যেকটি পশমের বিনিময়ে কয়টা করে নেকি পাওয়া যাবে? একটু বলি না, কয়টা করে নেকি? একটি করে নেকি পাওয়া যাবে। সাহাবায়ে কেরাম আবার প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, পশুর গায়ের পশম অনুযায়ী যদি নেকি পাওয়া যায়, তাহলে যে দুম্বা আছে, আমাদের দেশে ভেড়া আছে, ভেড়ার পশম বেশি না কম? দুম্বার পশম বেশি না কম? বেশি।
সাহাবা একরাম বললেন, ফাসসুফু ইয়া রাসূলুল্লাহ, ও নবীজি, যদি পশমের বিনিময়ে একটি করে নেকি পাওয়া যায়, তাহলে আমরা তো দেখতে পাই দুম্বার গায়ে, ভেড়ার গায়ে অনেক পশম, এই পশমের বিনিময়েও কি আল্লাহ একটি করে নেকি দিবে? নবীজি বলেন, হ্যাঁ, বিকুল্লি শারাতিম মিনাস সুফি হাসানা, হ্যাঁ, আমার আল্লাহর দরবারে নেকির কোনো অভাব নেই। তুমি যেই পশুই কুরবানি করবে, যদি দুম্বা করো, ভেড়া করো, তার গায়ে যতগুলি পশম আছে সেই পশমের বিনিময়ে রব্বে করিম তোমাদেরকে একটি করে নেকি দিয়ে দিবেন। বলি সুবহানাল্লাহ। তাহলে কুরবানির ফজিলত আমরা জানতে পারলাম। কুরবানি করলে প্রত্যেকটি পশমের বিনিময়ে আমরা কি পেয়ে যাব? একটি করে নেকি আমরা পেয়ে যাব ইনশাআল্লাহ। গত জুমায় আমি কুরবানির বিধান বলেছি। কুরবানি করা যাদের সামর্থ্য রয়েছে, বর্তমান বাজারে 2 লক্ষ টাকা পরিমাণ সম্পত্তি প্রয়োজন অতিরিক্ত যার কাছে থাকবে, ঈদের দিন, তারপরের দিন, তারপরের দিন, এই 3 দিনে যার কাছে এই পরিমাণ টাকা থাকবে, তার উপরে কুরবানি করাটা ওয়াজিব। সে পুরুষ হোক, সে নারী হোক, সে পরিবারের প্রধান হোক আর পরিবারের সন্তান হোক, সে যেই হোক না কেন, XYZ, তার কাছে যদি এই পরিমাণ সম্পত্তি থেকে থাকে, তার উপরে কুরবানি করা ওয়াজিব। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি বছর কুরবানি করেছেন। কোনো বছর কি দেননি? কুরবানি বাদ দেননি। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন, আকামা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিল মদিনাতি 10 সিনিনা ইযাহি। আব্দুল্লাহ ইবনে ওমর বলেন, নবীজি মদিনাতে 10 বছর ছিল। কয় বছর ছিল ভাই? হিজরতের পরে 10 বছর ছিল। 10 বছর নবীজি কুরবানি করেছেন। কোনো বছর নবীজি কুরবানি কি করেন নাই? ছেড়ে দেননি। তাহলে আমরা কুরবানির গুরুত্ব, কুরবানির ফজিলত আমরা জানতে পারলাম। আমরা কুরবানি করবো তো ইনশাআল্লাহ। যাদের সামর্থ্য আছে অবশ্যই করবো ইনশাআল্লাহ। এবার আমরা আসি, এই জিলহজ মাসে 9 তারিখ থেকে কিছু আমল আছে। ঈদের আগের দিন যে দিনটা, সেই দিনটাকে বলা হয় ইয়াউমুল আরাফা। 9 তারিখ আরাফার দিন, সেই দিনের বিশেষ ফজিলত আছে। নবীজি বলেন, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সিয়ামু ইয়াউমি আরাফা আহতাসিবু আলাল্লাহ আন ইউকাফফিরা আস-সানাতা আল্লাতী ক্বাবলা ওয়াস-সানাতা আল্লাতী বা'দা। নবীজি বলেন, যে ব্যক্তি আরাফার দিনে রোজা রাখবে, আরাফার দিবসের রোজা, নবীজি বলেন, আমি আল্লাহর কাছে আশাবাদী, এই রোজার দ্বারা যে রোজা রাখবে, আল্লাহ রাব্বুল আলামিন তার জীবনের অতীতের 1 বছরের গুনাহ মাফ করে দিবেন এবং সামনের অ্যাডভান্স 1 বছরের গুনাহ কি করে দিবেন? মাফ করে দিবেন। বলি সুবহানাল্লাহ। তাহলে আরাফার দিনে রোজা রাখলে কি হবে? পেছনের 1 বছরের গুনাহ মাফ, সামনের 1 বছরের গুনাহ আল্লাহ কি করে দিবেন? মাফ করে দিবেন। আরাফার দিনে রোজা রাখার একটা বিশেষ ফজিলত এইটা। এখন আমরা আসি, সেই আরাফার দিন যে রোজা রাখবো, সেইটা কিসের বিবেচনায় রাখবো? যেদিন আরাফার ময়দানে হাজী সাহেবরা অবস্থান করবেন, মিডিয়াতে দেখে, লাইভ দেখে, সেই দিন রোজা রাখবো, নাকি তার পরের দিন আমাদের বাংলাদেশে যেদিন 9 তারিখ হয় সেই দিন রোজা রাখবো? সহজ উত্তর, যে যেদিন 9 তারিখ হবে সেই দিন আমরা কি রাখবো? রোজা রাখবো। কারণ আরাফাতে হাজী সাহেবরা যে গিয়েছে, সেটা কয় তারিখে গিয়েছে ভাই? এটি কথা বলতে হবে, কয় তারিখে গেছে? ওই দেশে যদি ওই দিন 9 তারিখ না হতো, হাজী সাহেবরা আরাফায় যেত? কথা বলেন, যেত? 9 তারিখে আরাফার ময়দানে অবস্থান করা হজের একটা ফরজ বিধান। হজের একটা কি বিধান? ফরজ বিধান। 9 তারিখে আরাফায় থাকতে হবে। কেউ যদি 9 তারিখে না থেকে 8 তারিখ সারাদিনও থাকে, 9 তারিখে আরাফায় 1 মিনিটও না থাকে, তার হজ হবে না। তাহলে আরাফার ময়দানে থাকলেই হবে না, তারিখটা হতে হবে কয় তারিখ? 9 তারিখ। তারিখটা কি হতে হবে? 9 তারিখ হতে হবে। তার মানে হাজী সাহেবরাও যে আরাফায় গিয়েছে, সেটা তারিখ 9 হওয়ার কারণে গিয়েছে,
সেটা যদি 8 তারিখে থাকতো তাহলে হজ হতো না। তাহলে আরাফাতে কখন অবস্থান করলো, যদিও মিডিয়ার সুবাদে আমরা দেখতে পাই, সেটা মূল বিষয় নয়। মূল বিষয় হচ্ছে তারিখটা 9 তারিখ কবে, যেই দেশে যেই দিন 9 তারিখ, সেই দেশে এই রোজার ফজিলত সেই দিনেই পাবে। তাহলে আরাফার রোজার ফজিলত যদি আমরা নিতে চাই, আমরা 9 তারিখে রাখবো, ঈদের আগের দিন রাখবো। তবে আরো ভালো হয় যদি আগের দিনও আমরা রাখতে পারি, আরো কি হয়, ভালো হয়। যেদিন হলো হলো, আমি কি পেয়ে যাবো, আরাফার দিন রোজা রাখার সওয়াব আমরা পেয়ে যাব ইনশাআল্লাহ। তাহলে আমরা ঈদের আগের দিন অর্থাৎ বুধবারের দিন একটা কি রাখবো, এখন যারা রাখতেছেন তো রাখতেছেন আলহামদুলিল্লাহ, এগুলি না রাখতে পারলেও ঈদের আগের দিনটা কমপক্ষে আমরা কি রাখবো, আরাফার রোজাটা আমরা রাখবো। আরেকটা কাজ আমরা করব, সেদিন আমরা আল্লাহর কাছে দোয়া করব। কি করব, দোয়া করব। নবীজি বলেন খায়রুদ দুআই দুআউ ইয়াউমি আরাফা, সবচেয়ে উত্তম দোয়া হলো আরাফার দিবসের দোয়া, আল্লাহর কাছে দোয়া করা। নবীজি বলেন আমি এবং আমার পূর্ববর্তী নবীরা একটি দোয়া আমরা করেছি, সেই দোয়াটা সকলে আমরা পড়ব। নবীজি বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, সকলে পড়ি একটু, লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লা লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এই দোয়াটা নবীজি আরাফাত দিন পড়তেন। এর অর্থ কি? এর অর্থ হলো আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, তিনি এক, তার কোনো অংশীদার নেই। লাহুল মুলকু, সমস্ত রাজত্ব মালিকানা তারই, ওয়া লাহুল হামদু, সুতরাং সমস্ত প্রশংসা হবে কার, আল্লাহর। ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, আর আল্লাহ সব কিছুর উপরে ক্ষমতাবান। এই দোয়াটা আমরা সেদিন পড়ব ইনশাআল্লাহ। আরেকটি আমল আছে 9 তারিখ থেকে নিয়ে 13 তারিখ পর্যন্ত, যেটাকে বলা হয় তাকবীরে তাশরিক। কি বলা হয়? তাকবীরে তাশরিক। তাকবীরে তাশরিক আমরা চিনি তো, জানি তো নাকি? কি সকলে বলি তো, আল্লাহু আকবার বলি, একটু বলি না, জিলহজ মাস, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। এটা পড়তে পারবো না আমরা ইনশাআল্লাহ? এই জিলহজ মাসে বেশি বেশি পড়বো আমরা। 9 তারিখ ফজর থেকে নিয়ে 13 তারিখ আসর পর্যন্ত প্রত্যেক ওয়াক্তের নামাজের পরে, ফরজ নামাজের পরে একবার করে এটা পড়া ওয়াজিব। একবার করে পড়া কি, না পড়লে গুনাহ হবে। ওয়াজিব মানে কি, না পড়লে আমাদের গুনাহ হবে। যারা পুরুষ আমরা উচ্চ আওয়াজে পড়ব, আর আমাদের মা বোন যেনারা আছেন ওনারা আস্তে আস্তে নিম্ন স্বরে এই তাকবীরে তাশরিকটা পড়বে। 9 তারিখ অর্থাৎ এই বছর বুধবার সকাল থেকে নিয়ে, ফজর থেকে নিয়ে শুক্র শনি রবিবার আসর পর্যন্ত, রবিবার আসর পর্যন্ত এই আমলটা করতে হবে। ইমাম সাহেব যদি ভুলে যায়, মুসল্লিরা জোরে পড়ে ইমাম সাহেবকেও কি করে দিতে হবে, স্মরণ করিয়ে দিতে হবে। এইটা গেল আরেকটা আমল। আরেকটি কথা বলে শেষ করব, ঈদের আগে যেহেতু আমরা আর জুমা পাবো না, জুমা পাবো না, তো এই ঈদের রাত্রিতে আমরা কোনো গুনাহের কাজে জড়িত হব না। জড়িত হওয়া যাবে? আমরা গত জুমায় শুনেছি এই 10 দিনের কসম আল্লাহ তাআলা করেছে। এই 10 দিনের বিশেষ একটা ফজিলত আছে, যেই দিনে আমল করলে বেশি সওয়াব পাওয়া যায়। সেই দিনগুলিতে গুনাহ করলে গুনাহটা বেশি হবে না? খারাপ কাজ করলে গুনাহটা কি হবে, বেশি হবে। পানিশমেন্ট কি হবে, বেশি হবে। আরেকটি কথা বলবো, কুরবানির দিনে কুরবানি করাটা ওয়াজিব আমল। কুরবানি কেনাটাও একটা ইবাদত। কুরবানি কেনাটাও একটা কি, ইবাদত। কুরবানি কেনার জন্য আমরা যে হাটে যাই, সেটা মনে হয় গুনাহ নাকি? কুরবানি কেনার জন্য যে আমরা হাটে যাই, সেটা কি গুনাহ নাকি ইবাদত? এটি কথা বলবেন, গুনাহ নাকি ইবাদত? এটি কি অন্য অন্য কেনা বেচার মতো, অন্য অন্য সময় হাটের মতো? না, অন্য অন্য সময়ের হাট আর কুরবানির হাট অনেক পার্থক্য। অন্য সময়ের হাটে আমরা কোনো ইবাদত করার জন্য সাধারণত যাই না, কিন্তু কুরবানি যখন কিনতে যাই, আমার হাটে যাওয়াটাও ইবাদত হিসেবে লেখা হয়, বলে সুবহানাল্লাহ। হাটে যাওয়াটাও কি হয়ে যায়, ইবাদত হিসেবে লেখা হয়ে যায়। এজন্য আমরা হাটে গিয়ে কেউ মিথ্যা ছলচাতুরি করব না। ক্রেতা হই বিক্রেতা হই, যেই হই না কেন, আমরা মিথ্যা ছলচাতুরি করব না। হাট থেকে গরু কিনলে আমরা ওই যে চালান আছে না, একটা চালান, কি বলে এটাকে, রসিদ নিতে হয়। অনেকে ফাঁকি দেয়, এই ফাঁকি দেওয়া যাবে না। আপনি 1 লক্ষ টাকা দিয়ে গরু কিনতে পারেন, 1000 টাকা হাটের চালান দিবেন, কেন আপনি ফাঁকি দিবেন? এটা আপনার গুনাহ হবে।
কারণ যে নিয়ম আছে সেই নিয়মটা আমাকে মানতে হবে। অনেকে করে কি, হাটে গিয়ে গরু ঠিক করে আসে, পরিচিত লোক বলে এ গরু বাড়িতে নিয়ে যা, তোর বাড়ি থেকে আমি কি নিয়ে আসবো, গরু নিয়ে আসবো। এরকম হয় কি হয় না? কেন করলো এই কাজটা? ওই হাটের চালান ফাঁকি দেওয়ার জন্য। এটা ঠিক না, এটা ধোকা দেওয়া। তাহলে এই কাজটা আমরা করব না। আবার যারা আমরা বিক্রেতা থাকবো, আমরাও গ্রাহককে কি দেবো না, ধোকা দেব না। কোনো মিথ্যা ছলচাতুরির আশ্রয় আমরা নেব না। আমাদের এখানেও হাট বসে, গত বছর দেখেছি। তো হাটে যেন হাট কর্তৃপক্ষ যারা আছে, যদি এখানে থেকে থাকে, আমাদের ভাই আছে আমি যতটুকু জানি, হাটে যেন কোনো ধরনের নাফরমানি না হয়, কোনো ধরনের কি না হয়, গুনাহের কোনো কাজ না হয়। এই হাট যে ব্যবস্থাপনা করবে, আমি তো আশা রাখি ইনশাআল্লাহ হাট ব্যবস্থাপনার কারণে আল্লাহ তাআলা তাকে কি দিবেন, নিয়ত সহি থাকলে সওয়াব দিবেন ইনশাআল্লাহ, ইবাদতের সওয়াব দিবে। সেক্ষেত্রে আমরা হাটে যেন কোনো গান বাজনা না হয়, কোনো ধরনের শরীয়ত বহির্ভূত কাজ না হয়, সেদিকে আমরা কি রাখবো, লক্ষ্য রাখবো ইনশাআল্লাহ। আরেকটি কথা পৌরসভা থেকে বলেছে, এনএসআই বারবার বলেছে, কুরবানি যে আমরা করব, আমাদের পশুগুলি আমরা নির্দিষ্ট জায়গা, পৌরসভা থেকে যে জায়গা দেখিয়ে দেয়া আছে, নির্ধারণ করে দেয়া আছে, সে জায়গায় আমরা পশু জবাই করব। পশু জবাইয়ের পর রক্ত থেকে শুরু করে গোবর ইত্যাদি যেগুলি আছে, সেগুলি আমরা সুন্দরভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করার কি রাখবো, ব্যবস্থা আমরা রাখবো। পৌরসভার যারা আছে দায়িত্বশীল, প্রয়োজনে তাদের সাথে যোগাযোগ করে যে ময়লা বর্জ্য যেগুলি আছে সেগুলি পরিষ্কার করার ব্যবস্থা আমরা সুন্দরভাবে করবো ইনশাআল্লাহ। আর গরু জবাই করার পরে চামড়া যেটা আছে, চামড়া, সেই চামড়া যদি পারেন নিজের কাজে লাগাবেন, চামড়া দাবাগত করে নিজে ব্যবহার করবেন, সেটা বৈধ, করলে করতে পারেন। যদি তা না করেন, চামড়া বিক্রি করে সেই চামড়া লব্ধ টাকা অথবা ডাইরেক্ট চামড়াটা কোনো গরিব দুঃখীকে দিয়ে দিতে হবে, সবচেয়ে ভালো হয়। আমাদের আশপাশে অনেক ইতিমখানা মাদ্রাসা আছে, আমাদের পাশে পোস্ট অফিস মাদ্রাসা আছে, মুন্সিপাড়া আছে, ফকিরপাড়া আছে। এই মাদ্রাসাগুলিতে আমরা কি দিয়ে দিতে পারি, চামড়াটা দিয়ে দিতে পারি। তারা সেগুলি বিক্রি করে সেই টাকা দিয়ে লিল্লাহ ফান্ড পরিচালনা করে, গরিব ছাত্রদের খাবারের কি করে থাকে, ব্যবস্থা করে থাকে। এটা একটা কথা, মাসআলা গেল। আরেকটি মাসলা বলে শেষ করে দেব। কুরবানির কাজের সাথে যারা সংশ্লিষ্ট থাকে, অনেকে থাকে না, আমাদের কুরবানির সাথে অনেকেই সংশ্লিষ্ট থাকে, তাদেরকে আমরা শুধু গোশত দিয়েই বিদায় করে দেব না। কুরবানির গোশত কোনো ধরনের পারিশ্রমিক হিসেবে দেওয়া বৈধ নয়। কুরবানির গোশত কোনো ধরনের পারিশ্রমিক হিসেবে দেওয়া বৈধ নয়। অমুক জবাই করেছে, অতএব গোশত না দিলে কেমন দেখা যায়, তাকে গোশত দিই। অমুক কোটা বাসা করেছে, তাকে গোশত না দিলে কেমন দেখা যায়, গোশত দেই। আপনি গোশত দেবেন, এটা হাদিয়া। গোশত যেটা দিবেন সেটা কি হবে ভাই, এটা হাদিয়া হিসেবে দিবেন, কিন্তু তার সাথে পারিশ্রমিক ঠিক করে নেবেন। ভাই তুমি আমার গরুটা জবাই করে দিবে, তোমাকে 200 টাকা দেবো, তোমাকে 500 টাকা দেবো, তোমাকে 100 টাকা দেবো, যাই হোক ঠিক করে নেবেন। আর যে কোটা বাসা করবে তাকেও বলে নেবেন, তুমি আমার গরুটা বানায় দিবা, তোমাকে কত টাকা দিলে তুমি খুশি থাকবা, ঠিক করে নেবেন। দিন মজুর যেমন আমরা ঠিক করে নেই, রিক্সায় উঠলে যেমন ভাড়া ঠিক করে নেই, গাড়িতে উঠলে যেমন ভাড়া ঠিক করে নেই, আমরা এক্ষেত্রেও যারা কোটা বাছা করবে তাদের সাথে একটা পারিশ্রমিক ঠিক করে নেব। সেই পারিশ্রমিকটা হবে তার কাজের পারিশ্রমিক। আর মাংস আপনি যেটা দিবেন, গোশত যেটা দিবেন, সেটা হবে তার জন্য কুরবানির হাদিয়া। সেটা কি হবে, কুরবানির হাদিয়া। এমন যেন না হয় গোশত কুটছে সেজন্য দিয়েছি, না কুটলে দিতাম না, জবাই করছে সেজন্য দিয়েছি, না করলে দিতাম না। তাহলে কি বোঝা যাবে, আমি কি দিলাম, পারিশ্রমিক দিলাম, তাই হয় না অর্থ? করছে দেখে দিচ্ছি, না করলে দিতাম না, তার মানে কি পারিশ্রমিক হয়ে যায়? যদি আমরা পারিশ্রমিক হিসাবে গোশত দেই, তাহলে আমাদের কুরবানি কি হবে না, সঠিক হবে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জিনিসগুলি জেনে বুঝে আমল করে আল্লাহ তাআলার নৈকট্য অর্জন করার তৌফিক দান করুক। সকলে বলে আমিন। যারা সুন্নত পড়েনি 4 রাকাত ক্বাবলাল জুমা পড়েনি।